फ्रेंड्स वेलकम टू माय चैनल डेली लाइफ उइथ दिशा। तो आज के तुम्हारे साथे आमी कोनो डेली ब्लॉग ना, आज के तुम्हारे साथे आमी एक रेसिपिर भिडियो शेयर करब। हाँ, आज के तुम्हारे साथे आमी एग चिकेन चाउमिनेर रेसिपि शेयर करब। तो प्रथमे एखाने आमी बाँधाकपिगुलो कुचि कुचि करे केटे निয়েছি। एरपर आमी किन्तु ক্যাপসিকামগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আর যা যা সবজি তোমরা দিতে চাও অবশ্যই দিতে পারো। আমি এখানে গাজর, ক্যাপসিকাম এইসবই দিচ্ছি। আর তোমরা চাইলে এখানে বিনসও অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে বিনস ছিল না, তাই বিনসটা আমি স্কিপ করে গেছি। তো দেখো এখানে ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি গাজরটাও কিন্তু কুচি কুচি করে কেটে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আলু ভাজা, বাঁধাকপি আর গাজর আর ক্যাপসিকামটা আমি কুচি কুচি করে কিন্তু কেটে নিয়েছি। এরপর কিন্তু আমি আলুগুলো ভেজে নেবো। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। এটা তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো। এরপর আমি গাজর আর আলুগুলোকে আমি কিন্তু ভেজে নেবো। ওদিকে গাজর আর আলুটা ভাজতে ভাজতে এদিকে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম। মানে একটা গরম জল করে তাতে অল্প পরিমাণে নুন আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তারপর জলটা ফুটে এলে ওপর থেকে আমি চাউমিনগুলো দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। আর তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো। তো তারপর দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি। ওদিকে গাজর আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি কিন্তু চিকেনগুলো আমি ভেজে নেবো। ছোটো ছোটো করে চিকেন কুচি করে রেখেছি। এবার এই চিকেনগুলো আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে কিন্তু চিকেনগুলো ভেজে, চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি একটা ডিম ভুজিয়াও করে নেব। তো ডিমটা আমি দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে ডিমটাও আমি ভুজিয়া করে নেব। দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। এরপর ডিমটা ভুজিয়া হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশিক্ষণ না, প্রায় 2 থেকে 3 সেকেন্ড মতো একটু রান্না করে নেবো। তারপর কেটে রাখা বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি একটু ভেজে নেবো। এরপর ভেজে রাখা আলু আর গাজরগুলো দিয়েও সমস্ত কিছু একসাথে রান্না করে নেব। তারপর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো এখানে আমি চাউমিন মশলা। আর সেরকম কিছু আমি মশলা এখানে অ্যাড করবো না। চাউমিন মশলাটা দিলে কিন্তু চাউমিনটা খেতে খুবই সুন্দর হয়। তারপর সমস্ত মশলার সাথে, মানে চাউমিন মশলা আর লঙ্কার সাথে কিন্তু এই ভাজাভুজিগুলো আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এরপর সিদ্ধ করে রাখা চাউমিনগুলো আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু কিন্তু আমাকে মিক্স করে নিতে হবে। তো সমস্ত কিছু মানে আলু, চিকেন, ডিম সমস্ত কিছু একসাথে মিক্স করে নেব।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত কিন্তু মিক্স হয়ে গেছে, চাউমিনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর আমি সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম একটু। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। এখানে চাউমিন, এগ চিকেন চাউমিন কিন্তু আমার একদম রেডি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর বাড়িতে অবশ্যই তোমরা এইভাবে চাউমিন ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা।